সাহাবাগণরা এত কষ্ট স্বীকার করেছেন, এতটাই তারা ত্যাগ স্বীকার করছেন, এতটা রক্ত দিয়েছেন যে তাদের তুলনায় আমরা কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণ আমরা কষ্ট স্বীকার করতে পারি না। ভাই আমার বন্ধু, শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা পড়ার কারণে, এক আল্লাহর একত্ববাদ স্বীকার করার কারণে সাহাবাগণদের উপরে এতটা নির্যাতন অত্যাচার করেছে, এত সহ্য করছেন নির্যাতন যে আপনারা শুনলে অবাক হবেন। দিনের পর দিন, রাতের পর রাত এত কষ্ট দিয়েছেন সাহাবাগণদেরকে, তারা জীবন দিতে তারা প্রস্তুত ছিলেন, কিন্তু ইসলাম থেকে, দিন থেকে, ইমানের জায়গা থেকে তারা এক চুল পরিমাণ তারা দূরে সরে যায়নি। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা পড়েছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কালেমা পড়ার কারণে নিশ্চয় উমাইয়া যেভাবে অত্যাচার করেছিলেন, এত নির্মমভাবে অত্যাচার করেছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট স্বীকার করেছেন যে জীবনটাই তিনি দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে নববীর মসজিদে তিনি বসে আছেন, সাহাবাদেরকে নিয়ে তিনি আলাপ আলোচনা করছেন, তিনি মাশওয়ারা করছেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইমাত্র দেখে আসলাম হযরত উমাইয়া, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নিষ্ঠুর উমাইয়া এমন ভাবে অত্যাচার করছে, এমন ভাবে নির্মম অত্যাচার শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, বেলাল কথা বলতে পারে না, শুধুমাত্র মুখ থেকে উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কখনো শুধু উচ্চারণ হয় আহাদ, শুধু আহাদ, কথা বলতে পারে না, এত নির্মম অত্যাচার চলছে তার উপরে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইমাত্র দেখে আসলাম নিষ্ঠুর উমাইয়া এমন ভাবে হযরত বেলালের উপরে নির্যাতন চালাচ্ছে। হুজুর, লোহা গরম করে তার শরীরের মধ্যে সেকা দিতেছে, আর লোহার মধ্যে তার শরীরের চামড়া গলা উঠে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, জিহ্বার মধ্যে তার পেরেক গিরে দেওয়া হয়েছে। হুজুর কথা বলতে পারে না, উমাইয়াকে মরুভূমি বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে তাকে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আহাদ আহাদ এই কথাটুকু শুধু উচ্চারণ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কেঁদে অস্থির হয়ে গেলেন। চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, আর বলছে, ও আমার সাহাবারা, কি আছো আমার সাহাবী যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে ফরিদ করে আজাদ করতে পারবে? কে কোন সাহাবী আছো যে আমার বেলালকে ফরিদ করে এনে আজাদ করে দিবে? একজন সাহাবী নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি হযরত বেলালকে খরিদ করে আজাদ করে দেব। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি যাও, তুমি হযরত বেলালকে খরিদ করে নিয়ে এসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন উমাইয়ার বাড়িতে। উমাইয়ার দরজা আওয়াজ দিলেন, উমাইয়া, আওয়াজ দিল, কে? আবু বকর। বললেন, হ্যাঁ আবু বকর, কি উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, তুমি দরজাটা খোলো। উমাইয়া বললেন, এত সকাল সকাল তুমি আমার বাড়িতে হাজির হয়েছো কেন? তোমার জরুরত থাকলে তুমি আমাকে খবর দিলে আমি উমাইয়া নিজেই যেতাম। তিনি জানেন আবু বকর ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, নেকওয়ালা মানুষ। আবু বকর সিদ্দিক বললেন, উমাইয়া, তোমার বাড়িতে একটা গোলাম রয়েছে, নাম তার হযরত বেলাল, দেখতে খুব ভালো কুৎসি, ঠোঁটটা মোটা, কথা ভালো বলতে পারে না। উমাইয়া, এই গোলামটাকে আমি আবু বকর খরিদ করতে চাই। উমাইয়া বললেন, এই গোলামটাকে খরিদ করে তুমি কি করবে?
এই গোলামটাকে খরিদ করে কি করবে? আবু বকর বললেন, উমাইয়া তুমি দিবে কি দিবে না সে কথা বলো, আমি এই গোলামটাকে আমি কিনতে চাই। কত দাম নেবে, কত টাকা নেবে বলো। উমাইয়া চিন্তা করলো আবু বকর এই গোলামটাই দরকার, তাই একটু বেশি করে টাকা চাই। বুদ্ধি খাটিয়ে বললেন উমাইয়া যে বেলালকে এক পাল্লায় রাখা হবে আর স্বর্ণ মুদ্রা অপর পাল্লা রাখা হবে, তার ওজন বরাবর আমাকে সম্পদ দিতে হবে। আবু বকর সিদ্দিক বললেন উমাইয়া আমি তাও দিতে রাজি আছি, তুমি আমাকে গোলামটা দিয়ে দাও। উমাইয়া বললেন আবু বকর আমি এতদিন জেনেছিলাম, আমি বুঝেছিলাম আবু বকর তুমি খুব বুদ্ধিমান, খুব চালাক মানুষ, তুমি খুব জ্ঞানী গুণী মানুষ। আজকে বুঝতে পারলাম আবু বকর তোমার বুদ্ধি কম আছে। এই মানুষটা, এই গোলামটা এতটাই অচল, এতটাই অচল, এই মানুষটা আমার গোলামটা কোনো কাজ করতে পারে না, এই মানুষটা অকেজো, এই মানুষটা দিয়ে কোনো সংসারে কাজ করা যাবে না, এই মানুষটা দিয়ে কোনো কাজে লাগা যাবে না। আবু বকর এই মানুষটাকে নিয়ে তুমি বরবাদ হয়ে গেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন উমাইয়া তুমি শুধু বেলালের ওজনের সম্পদ চাওনি, তুমি যদি আমার আবু বকরের সব সম্পদ যদি চাইতে আমি আমার আবু বকরের সব সম্পদ আমি দিতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন বেলাল আসো আসো আসো, তুমি চলে আসো, তোমাকে আমি খরিদ করে নিলাম, আমি তোমাকে নিয়ে যাবো এক্ষুনি, তুমি আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কেঁদে শুধু অস্থির হয়ে যাচ্ছেন, চোখ থেকে অঝরে পানি পড়ছে। বলছেন আবু বকর তুমি কি আমাকে সত্যিকারে আমাকে খরিদ করে নিলে? কারণ আবু বকর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জানেন তিনি বড় কষ্টের মধ্যে আছেন। এত অত্যাচার উমাইয়ার বাড়িতে, নিষ্ঠুর উমাইয়া এত আঘাত করেছে, এত আঘাত করেছে, তার জানে শান্তি নাই। ভাই আমার বন্ধু, কি মর্মান্তিক ঘটনা! ইসলামের জন্য সাহাবা আজমাইনরা কি কুরবানি করেছেন। হযরত বেলাল বললেন আবু বকর সত্যিকারে তুমি কি আমাকে গোলাম বানাবে? আবু বকর সিদ্দিক বললেন বেলাল আমি আমার গোলাম বানাবার জন্য তোমাকে খরিদ করিনি, আমি খরিদ করেছি বিশ্ব নবীর গোলাম বানাবো বলে। কার গোলাম বানাবে ভাই? বিশ্ব নবীর গোলাম বানাবে বলে। আবু বকর সিদ্দিকের কথা শোনার পরে বেলাল আর কেঁদেই চলছেন, কেঁদে এত অস্থির হয়ে গেলেন। আবু বকর বললেন বেলাল আর দেরি নয়, আর দেরি করবে না, আমার আপনার জন্য নববী মসজিদে আল্লাহর রাসূল আমাদের জন্য অপেক্ষা করছে, বেলাল চলো। ভাই আমার এইভাবে সাহাবারা যেভাবে কুরবানি ত্যাগ স্বীকার করেছেন, তারা যদি ত্যাগ স্বীকার না করতেন ইসলাম আমাদের এইভাবে আসা বড় কষ্ট ছিল, এইভাবে আমরা ইসলাম পেতাম না। তাদের বদৌলতে, তাদের রক্তদানের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। একজন সাহাবী এত রক্ত দিয়েছেন, এত কুরবানি করেছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন, সন্তানদেরকে তারা এতিম করেছেন, তারপরে তারা ঈমান তাকওয়া অর্জন করেছেন, তারপরে ইসলাম নামে দৌলত আমরা পেয়েছি। সম্মানিত ব্যক্তি আমার, এইভাবে আমরা সহজে ইসলাম পাইনি। আল্লাহ রাসূলের একজন সাহাবী শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই ইসলাম কবুল করলেন। উমাইয়া নিষ্ঠুর, দু পায়ে তিনি জিঞ্জির বেঁধে দিয়েছেন আর দুটো ঘোড়া দুই দিকে মুখ করে দিয়ে তাড়া করেছেন। বললেন উমাইয়া তোমরা যদি ইসলাম পরিত্যাগ করে দাও তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। সাহাবী বললেন উমাইয়া আমাদের জীবন চলে যাবে, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ইসলাম থেকে, দিন থেকে এক চুল আমরা দূরে সরতে পারবো না। ভাই আমার বন্ধু, তারা জীবন দিতে রাজি ছিল, জীবন দিয়েছেন, কিন্তু আল্লাহ এবং রাসূলের রাস্তা থেকে তারা চুল পরিমাণ তারা সরে যায়নি, দূরে যায়নি। ভাই আর আমার মায়েরা, হযরত আমির আনসার রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে শত শত সাহাবারা তারা রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন। একজন সাহাবী
গোসল করতে গিয়েছেন আর হযরতে একজন আল্লাহ রাসূলের সাহাবী গোসল করেছে, গোসল করতে গিয়েছেন, শুধুমাত্র মাথায় পানি ঢেলেছেন, অল্পটুকু পানি দিয়েছেন, কি যেন মক্কাতে পড়ে গেল। আল্লাহ রাসূল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। কি বললেন? উহুদের ময়দানে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছেন। ভাই আমার বন্ধু, সেই সাহাবী মাথায় আর পানি দিলেন না, ছুটে চলে গেলেন বাড়িতে। বাড়ি থেকে বললেন স্ত্রী, তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে আমার তরবারি এখানে দাও, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমাদের নতুন বিবাহ হয়েছে, বাসর রাত হয়েছে, তোমার গোসল ফরজ ছিল, তুমি গোসল না করে তুমি যুদ্ধের ময়দানে কেন যাইবে? নবীর সাহাবী বললেন, স্ত্রী, কার জন্য এই জীবন সংসার করব, কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায়, আমি সাহাবী দুনিয়াতে বেঁচে থেকে আমার কোনো লাভ নাই। সেই সাহাবী ছুটলেন যুদ্ধের ময়দানে, ছুটে চলে গেলেন যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে, যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 এক সময় দেখা গেল সেই সাহাবীও তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত যখন বরণ করলেন, যুদ্ধ সমাপ্ত যখন ঘোষণা হলো, মানুষ পঙ্গপালের মতো মদিনা থেকে চতুর্দিক থেকে মানুষ যুদ্ধের ময়দানে যাচ্ছে দেখার জন্য, মাল নেওয়ার জন্য। আল্লাহর নবীর সাহাবী স্ত্রী আসতেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে হুজুর, আমার স্বামীও এখানে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোসল ফরজ ছিল, আমার স্বামী গোসল করতে গিয়ে কি যেন বলল, আল্লাহ রাসূল নাই, শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গোসল করার সময় টুকু নেইনি, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে গোসল দিতে হয় না, বিনা গোসলে আপনি দাফন কাফন করে দেন। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার স্বামীকে যেন গোসলের ব্যবস্থা করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, দেখো দেখো আমার এই সাহাবীর লাশ কোথায় আছে? সাহাবারা গোটা যুদ্ধের ময়দান ঘুরে দেখলেন, সাহাবীকে পাওয়া যায় না। আমার আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, সাহাবী গেল কোথায়? ওহীর মাধ্যমে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীকে আপনি যুদ্ধের ময়দানে পাবেন না হুজুর। এই হানজালা সাহাবীর শাহাদাত আল্লাহর কাছে এত কবুল হয়েছে, আল্লাহ তা পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ পাক এই হানজালাকে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো পানি নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, হাউজে কাউসারে পানি দিয়ে নূরের ফেরেশতা দিয়ে আল্লাহ পাক গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধু, এইভাবে করে শত শত সাহাবারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কুরবানি করেছেন, তারপরেও আমরা ইসলাম পেয়েছি, তারপরে আমরা কোরআন পেয়েছি, তারপরে আমরা হাদিস পেয়েছি। আমরা এত সহজে পাইনি ভাই। আজকে আমরা আপনাদের রক্ত দিতে বলিনি, টাকা দিতে বলিনি, শুধু ইসলামের রাস্তায় আসার জন্য অনুরোধ করছি, আহ্বান করছি, ডাকছি। আমাদের আসতে কষ্ট হচ্ছে, আমরা আসতে পারতেছি না। ভাই আমার, আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককেই শোনার থেকে বেশি বেশি করে আমল করার যারা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।